কলির যুগে কলির পাপাহত জীবকে উদ্ধারের জন্য গৌর হরি কৃপা করে আমাদের যে সর্বমন্ত্রের সার মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র প্রদান করেছেন। যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তনের মাধ্যমে ভগবানের নিত্য ধামে যাওয়া যায়, এই হরে কৃষ্ণ মহামন্ত্রের তাৎপর্য সম্পর্কে একটু বলছি। হরে কৃষ্ণ মহামন্ত্রের এত তাৎপর্য, যার কারণে কলিযুগে অন্য কিছু না করে শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেই ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করা যায়। তাইলে এই হরে কৃষ্ণ মহামন্ত্রে কি আছে? এই হরে কৃষ্ণ মহামন্ত্রে 4 কৃষ্ণ, 4 রাম, 8 হরে। তো এই 4 কৃষ্ণ, 4 রাম, 8 হরে 16 নম্বর 30 অক্ষর এবং হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এত শক্তি দিয়ে রেখেছেন যে কলিযুগে আর আমাদের কোনো কিছু না করলেও শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেই ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করা যাবে। তাহলে এই হরে কৃষ্ণ মহামন্ত্রে কি আছে? আমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্রের 4 কৃষ্ণের কথা বলি, তাহলে প্রথম কৃষ্ণ শ্রী গোবিন্দ, দ্বিতীয় কৃষ্ণ বাসুদেব, তৃতীয় কৃষ্ণ জগন্নাথ এবং চতুর্থ কৃষ্ণ বলভদ্র। এই 4 কৃষ্ণে 4 জনের এই নাম, যা পারমার্থিক দিব্য নাম। এখন আমরা যদি 4 রামের কথা বলি, হরে কৃষ্ণ মহামন্ত্রে 16 নম্বর 30 অক্ষরের মধ্যে 4 রাম। তো প্রথম রাম শ্রী রাধিকা, দ্বিতীয় রাম লক্ষ্মী দেবী, তৃতীয় রাম সরস্বতী এবং চতুর্থ রাম সুভদ্রা। তো এই যে ভগবানের দিব্য শক্তির নাম এই 4 রাম। 8 হরেতে প্রথম হরে চন্দ্রাবলী, দ্বিতীয় হরে রাধারানী, তৃতীয় হরে সুবাসিনী, চতুর্থ হরে সিংহাসন, পঞ্চম হরে সুদর্শন, ষষ্ঠ হরে শেষদেব, সপ্তম হরে সাবিত্রী এবং অষ্টম হরে রেবতী। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এই মহামন্ত্রে 4 কৃষ্ণ, 4 রাম, 8 হরে ভগবানের এই দিব্য নাম সমূহ। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রে ভগবানের দিব্য নাম, এই দিব্য নাম যদি পবিত্র হৃদয়ে আমরা একবার উচ্চারণ করতে পারি, তাহলে শত সহস্র জন্মের পাপ রাশি বিনষ্ট হয়ে ভগবানের নিত্য ধামে গমন হবে। তাই আমাদের উচিত গৌর হরি, যিনি কলির পতিত পাবন, আমাদের কলির পাপাহত জীবের কথা চিন্তা করে যিনি আমাদেরকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র দান করেছেন, তাই আমাদের উচিত সবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। কলির জীব যদি শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, তাইলে ভগবানের নিত্য ধাম প্রাপ্ত হবে। কলির জীবের অন্নগত দেহ, ব্যাধিযুক্ত দেহ এবং অন্নগত প্রাণ, এই অন্ন ছাড়া কলির জীব চলতেই পারে না। সত্য যুগে ছিল ধ্যান, অনেক বছর মানুষ ধ্যান করে, সাধু সন্ন্যাসীরা ধ্যান করে ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করতেন। ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞ,
যাগযজ্ঞ করে ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করা হতো। এই জন্য এই কলির জীব ব্যাধিযুক্ত দেহ, অন্নগত প্রাণ, কঠোর ভোজনা করতে পারবে না। তাই কলির জীবের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র। শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জপলেই ভগবানের দিব্য ধাম প্রাপ্ত হবে। সত্যযুগে মানুষের আয়ুষ্কাল বেশি ছিল, এই জন্যে ধ্যান করতে সত্যযুগে মনি ঋষিরা ধ্যান করতেন, হাজার হাজার বছর ধরে ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করতেন। ত্রেতা যুগে আসলো যাগযজ্ঞ, বড় বড় যাগযজ্ঞ অনুষ্ঠান করা হতো, যেমন গমের যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ। এইরকম যজ্ঞের মাধ্যমে ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করা যেত। দাপর যুগে সাক্ষাৎ সেবা, ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা, এই পূজা অর্চনার মাধ্যমে ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করা যেত। এই কলিযুগে আসলো, যে কলিযুগে মানুষের আয়ুষ্কাল অনেক কম। কলিযুগে জীবের আয়ুষ্কাল মাত্র 120 বছর, তাও সবাই তো 120 বছর বাঁচে না। কার যে কোন দিন প্রাণ পাখি চলে যায়, অকালেই অনেকে মৃত্যুবরণ করে। তাহলে কলির জীব কঠোর ভোজনা করতে পারবে না, তাই তাদের জন্য গৌর হরি নিয়ে আসলেন একদম সহজ পথ, হরে কৃষ্ণ মহামন্ত্র। আমরা যদি সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র নিষ্ঠা সহকারে জপ করি, তাহলে ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করা যাবে। তো হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম